আবারও কি ইসরায়েল এবং হামাসের মধ্যে ভয়ানক লড়াই শুরু হওয়ার পথে এইরকমই একটা শোনা যাচ্ছে যে ইসরায়েলকে 2000 পাউন্ড বা 907 কেজি ওজনের বোমার সরবরাহের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেইটা আবার নতুন করে চালু করছে এবং সেই নিষেধাজ্ঞা ইসরায়েলের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সূত্রে যাবি যে ইসরায়েলের হাতে সেই বোমা তুলে দেওয়ার সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বর্তমান সরকার ডোনাল্ড ট্রাম্প। এবং 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের হামলা চালানোর পর থেকে দু দেশের মধ্যে সংঘর্ষ ভয়ানক আকার ধারণ করে। সাধারণ নাগরিকের মৃত্যু যাতে কম হয় তাই 900 কেজি ওজনের বোমা সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্প এই বোমা সরবরাহের সবুজ সংকেত দিতে আবার নতুন করে বিপদের আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। এবং দুই দেশের সম্মতিতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, সেই সঙ্গে যুদ্ধবন্দীদের ঘরে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল দুই দেশের তরফ থেকে। তবে ধাপে ধাপে বেশ কিছু বন্দীকে মুক্তি দিয়েছে হামাস এবং ইসরায়েলও তাদের হাতে বন্দী প্যালেস্টাইনিদের ধাপে ধাপে মুক্তি দিচ্ছিল। তবে এই পরিস্থিতি কতদিন চলবে তা নিয়ে তাদের অনেকের মধ্যে সন্দিহান। তবে যদিও ইতিমধ্যে হামাসকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, তাই নতুন করে আবার যে সংঘর্ষ শুরু হতে পারে সেই বিষয়ে আশঙ্কা করেছেন তারা। আর সেই আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে যে ইসরায়েলকে আমেরিকার বোমা সরবরাহে ট্রাম্পের এই ছাড় দেওয়ার ঘটনা এবং হিজবুল্লাহ এবং হামাসের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েলের দুটি শক্তিশালী অস্ত্র, তা হলো আমেরিকার দেওয়া, এবং দুটি অস্ত্রই এই ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবহার করে আসছে ইসরায়েল। এবং আমেরিকার MK-84 বোমা এবং হেল্প ফায়ার ক্ষেপণাস্ত্র। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে যে গত বছরে ইসরায়েলকে প্রায় 14,000 MK-84 সরবরাহ করেছিল আমেরিকা এবং প্রায় 1800 বোমা সরবরাহ বাকি ছিল। এবং দুটি সামরিক অস্ত্র ছাড়া ফাইটার জেট F-35, F-16 এবং F-15 ব্যবহার করছে তো ইসরায়েল।